আসসালামু আলাইকুম মাই বিলভড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি মুস্তাফিজুর মিঠু। তো আজকে আসলে যাচ্ছি বাসার থেকে ঢাকার উদ্দেশ্যে। ঈদের ছুটি ছিল, ঈদের ছুটির পরে আজকে চলে যাচ্ছে আবার ঢাকা। তো এখন সময় সকাল 6টা 38 মিনিট। আর একটু আগে রওনা দিতে চাইছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন দোয়া রাখবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। আর একটু সকালে রওনা দিতে পারলে হয়তো রোদ ওঠার আগেই ঢাকায় পৌঁছে যেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই। এখন চেষ্টা করব একটু তাড়াহুড়া করে যাওয়ার। তাই বলে আবার তাড়াহুড়া না, কারণ 80-র উপরে স্পিড তুললে গাড়ি কন্ট্রোলে থাকে না। আমি 80-র উপরে সাধারণত চালাই না, অ্যাভারেজ 80-তে রাখবো। এটা হচ্ছে আমাদের পূর্ব দেলোয়া ব্রিজ। ব্রিজটা সুন্দর, বাঁকটা অনেক বেশি। তবে বাকি অ্যাক্সিডেন্ট এখনো খুবই কম শুনছি, কিন্তু সামনের বাঁকে আবার অ্যাক্সিডেন্ট হয়। সামনের বাঁকে কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয় জানি না, হয়তো ব্যাংকিং কোণের কোনো প্রভাব আছে এখানে। ব্যাংকিং কোণ, এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝেই। এই রাস্তাটা দেখেন, এই রাস্তার দুই সাইডে যে গাছগুলা, এই রাস্তা দিয়ে যাইতে নিলে কোনো সময় গরম অনুভব হয় না। কিন্তু যে রাস্তার দুই সাইড দিয়ে গাছ নাই, ওই রাস্তা দিয়ে যাইতে নিলে দেখা যায় যে গরমে কেমন একটা গরম লাগে। এত বাতাস লাগে তারপরেও গরম লাগে। না, আমাদের উচিত অন্তত রাস্তার সাইডে একজন একটা করে গাছ লাগাইলো সারা বাংলাদেশ কভার আপ হয়ে যাবে। সিঙ্গেল লেনে চলাচল করা একটু টাফ, কারণ এই রুটেই ঢাকা পাবনার বাসগুলা এমন বেপরোয়াভাবে চালায় মাঝে মাঝে। কিছু কিছু ড্রাইভার আছে, বাইকারদের তো মানুষ মনে করে না। আর এই রাস্তায় আবার ভ্যান সিএনজি সবই চলে, সিঙ্গেল লেন। কোনো একদিন রাত্রেবেলা বাসে আসতেছিলাম ঢাকার থেকে বাসায়, তো বাস ড্রাইভারের সাথে একটা সিএনজি হয়তো বা একটু করছে, সিএনজির কাছে বাস ড্রাইভার ওভারটেক করতে দিচ্ছে, কিন্তু সিএনজি ওভারটেক করতে দেয়নি। বা তারপরে কোনোভাবে হয়তো চোখে চোখে কথা কাটাকাটি হয়েছে। তো আমি আবার সামনে গেছিলাম বলার জন্য যে আমি সামনেই নামবে, শ্রীকোলা মোড়ের একটু আগে। তো বাস ড্রাইভার হেল্পারকে বলতেছে যে আর একটু গভীর রাত হলে সিএনজি ধাক্কা মেরা ফেলাই দিতাম কখন। তাহলে চিন্তা করেন তাদের মনোভাব কেমন। এখন সত্যি সত্যি ফেলাই দিত কিনা এটা জানি না, কিন্তু তারপরে বলছে যেহেতু হয়তো বা এরকম কোনো অ্যাকশন না কোনো এক সময় করছে, না করলে তো বলতে পারতো না। তো যাই হোক, সাবধানতার সাথে চলাচল করা উচিত। অন্য অন্য গাড়িওয়ালার সাথে পাঙ্গা না নেওয়াই ভালো। বিশেষ করে এই বাইকাররা বাসওয়ালাদের সাথে দয়া করে পাঙ্গা নেবেন না, কারণ ওদের এমনি সিসি অনেক বেশি। আর এমনিতে ইচ্ছা করলে অনেক জোরে দ্রুত চালাইতে পারে, কিন্তু আপনি অত দ্রুত চালাইতে পারবেন না। দেখতে দেখতে বলিয়া বাজার চলে আসলাম। এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় বলিয়া বাজারে। বাজার মানুষজন দেখা যায় হুটহাট করে রাস্তা পার হয়ে যায়, রাস্তা পার হইতেছে। যাই হোক,
পরে আসতেছি আবার। এই পরিমাণ জ্যাম, আল্লাহ! যমুনা সেতুর আগে প্রায় মিনিমাম 5 কিলো 6 কিলো পর্যন্ত জ্যাম। তার মধ্যে যেভাবে কাটায় কুটায় চলে আসছে, কিন্তু টোলের আগে তো আর মনে হয় কোনো জায়গায় করতে পারবো না। কই দিয়ে বাড়াইতেছি রে ভাই, লোকজন ধরা মায়ের শুরু করবে, এতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। রুগীরা এসে গরম ভাত দিতে দেওয়া যাবে না, নেতারে টান খারা টান দিয়ে দিছি টান। এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে যাবো না। আবার এই মাটির রাস্তা দিয়ে যাওয়া লাগে, তো বালু স্লিপ কাটে, যাবো না। উফ, ট্রাক কবে যেমনি বউ নিয়ে যাবো, ও নাই যাইতে পারি না। একদিন বিয়ে করবো আমি, একদিন এরকম ভাবে বউ নিয়ে বাইক নিয়ে যাবো। চলে আসছে চন্দ্রা। এতক্ষণ ক্যামেরা অন করতে পারি নাই, কারণ হচ্ছে একটা নতুন রাস্তা দিয়ে এসেছিলাম। আপনাদের হচ্ছে মেন যে রাস্তা, ওই রাস্তা দিয়ে সমস্যা ছিল, পরে ডাইভার্সিটি রোড দিয়ে দিয়েছিল ভুয়াপুরের ভিতর দিয়ে। তো ভুয়াপুরের ভিতর দিয়ে আসতেছি, ভুয়াপুরের ভিতর দিয়ে বের হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে মোটামুটি ভালোই একটু সময় বাঁচানোর চেষ্টা করছি, এই জন্য আর কি আসা হয়নি। এখন চন্দ্রায় আবার এরকম জ্যাম, দেখা যাক চন্দ্রার জ্যাম কতক্ষণে শেষ হয়। অবশেষে ভালোই জ্যাম ট্যাম খায় পৌঁছায় গেলাম শিশু মেলা। এখান থেকে আর 1 কিলোর মতো আমার ক্যাম্পাস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে আসার সময় অনেকগুলো প্রবলেম ফেস করছি, যেমন গাড়ির চাপ তো বেশি ছিলই, জ্যামও বেশি ছিল। এছাড়াও আপনার হাইওয়েতে কিছু বাস ড্রাইভার চালানোর সময় হর্ন দিলেও সাইড দিচ্ছিল না, প্লাস ওরা আরও হচ্ছে চাপায় দিতেছিল। একটা বাইকার ছিল হেলমেট ছাড়া, হন্ডা এক্সিলেট চালাইতেছিল, ওই উড়াধুরা টান, পিছনে কি আসলো না আসলো ওরা দেখার বিষয় না। লুকিং গ্লাস দেখে মনে হয় গাড়ি চালায় না, হয়তো নতুন চালানো শিখছে বা এরকম টাইপের কিছু। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি। বাইক নিয়ে হাইওয়েতে চালানোর সময় একটু সতর্কতার সাথে চালাবেন আপনারা, কারণ বাইক অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় একটা ছোট জাস্ট শুধু একটু ধাক্কা লাগছে, তাও দেখা যায় যে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এই জন্য আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে বাইক নিয়ে যখন হাইওয়েতে বের হবেন তখন মোটামুটি সেফ চালানোর চেষ্টা করবেন, এখন বাকিটা তো আল্লাহর হাতে। আমি সেফ চালানোর চেষ্টা করি। অনেক মানুষ আছে দেখি যে 100-র উপরে স্পিডে গাড়ি চালাইতেছে, কিন্তু আমি আসলে 100-র উপরে স্পিডে করলে তখন আর কন্ট্রোলে থাকে না আমার গাড়ি।
এই জন্য আমি 80তেই চালাই, 80 স্পিডে। তো অবশ্যই অনেক দিন পর ক্যাম্পাসে ভালোও লাগতেছে, আবার একদিক থেকে খারাপও লাগতেছে। বাসায় গেলে আর আসতে মন চায় না, এটা একটা অসুবিধা। তার উপর আজকে হচ্ছে ফ্রেন্ডের বোনের বিয়ের বৌভাতনের অনুষ্ঠান ছিল, সবাই এনজয় করতেছে। আমি এটা রেখে চলে আসলাম, আমার পরীক্ষা পরশু দিন ক্লাস আছে, ক্লাসটা করা লাগবে। এই হচ্ছে আমার ক্যাম্পাস। যাই হোক, আপনারা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। এটা হচ্ছে আমার হল, শেরেবাংলা হল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।